জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাঁক ডাকে মুখর রাজধানীর প্রতিটি স্থায়ী ও অস্থায়ী হাট। পছন্দের পশু কেনার পরপরই হাসি ফোটে ক্রেতাদের মুখে। আর বৃহস্পতিবারের মধ্যে চাহিদা মতো দামে বিক্রির আশা ব্যাপারীদের। হাটে আইনশৃঙ্খলা, র্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দারা। এদিকে হাট জীবাণুমুক্ত রাখতে সুরক্ষা বুথের মাধ্যমে কাজ করে যাচ্ছে ডেটল। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশ থেকে রাজধানীর বিভিন্ন হাটে এসেছে কুরবানির পশু। তাই জমে উঠতে শুরু করেছে প্রতিটি হাট। শুরু হয়েছে বেচা বিক্রি। যেরকম খরচ ডিমান্ড হয়েছে সেভাবে দাম কয় না। দাম এভারেজ, খুব বেশি না আবার কমও না। ঘুরে ফিরে যাচাই করে ক্রেতারা নিচ্ছেন পছন্দের পশু। অন্যদিকে ঈদের আগে শেষ দুদিনে বিক্রি আরো বাড়ার আশা বিক্রেতাদের। বাজার মোটামুটি খারাপ না, গরু যাবে ঘুরে যাবো, সমস্যা নেই। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটু কম আছে। হাটে আইন শৃঙ্খলায় কাজ করছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। আছে জাল টাকা শনাক্তের মেশিনও। যে হাটগুলো বৈধ এবং আমাদের অধিক্ষেত্রের মধ্যে যে হাটগুলো রয়েছে, আমরা প্রতিটা গরুর হাটে 2টি করে মেশিন আমরা দিয়েছি, যেন ক্রেতা বিক্রেতা জাল টাকা শনাক্তের জন্য আমাদের এখান থেকে ফ্রিতে সেবা নিতে পারেন। ইজারাদাররা বলছে সব নিয়ম মেনে হাট পরিচালনা করছে তারা। হাসিল তো গভর্নমেন্ট রেট যেটা আছে 5%, এটার উপরে নেওয়ার কোনো সুযোগ নাই। মাঠ সংলগ্ন এলাকা, তো 2-1টা জায়গায় হয়তো একটু বাইরে গেছে, আমরা সকাল থেকেই সেগুলোকে আমাদের যে এরিয়াটা আছে ওই এরিয়ার ভিতরে আনার চেষ্টা করছি। এদিকে হাটে পশুর বর্জ্য থেকে জীবাণু ছড়ানো রোধে নানা কার্যক্রম চালিয়ে আসছে ডেটল। স্মার্ট হাট করার জন্য আমরা এই ক্যাম্পিংটা মূলত করছি। আমাদের ক্যাম্পিংয়ে আমরা একটা পানির বুথ বসাইছি, যেখানে মানুষ এসে পানি, বিশুদ্ধ খাবার পানি খেতে পারবে। এরপরে আমাদের এখানে যেসব ক্রেতা বিক্রেতা আছে সবাই এসে হাত পা ভালো করে পরিষ্কার করে নিতে পারবে। সুরক্ষিত কুরবানির হাট বাস্তবায়নে ডেটলের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে আরটিভি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রহমতগঞ্জ পশুরহাট ও গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান ও ফেরদৌস জুয়েল। শুরুতেই যাব শাকিবুর রহমানের কাছে। শাকিব, ঈদের তো আর মাত্র 2 দিন বাকি, শেষ মুহূর্তের বেচা কেনা কেমন চিত্র দেখছেন? সিনথি, আসলে শেষ মুহূর্তে বেচা কেনায় জমে উঠেছে রাজধানীর প্রতিটি হাট। যদিও ক্ষণে ক্ষণে বৃষ্টির কারণে কিন্তু মানুষের আনাগোনা কিছুটা কমে যাচ্ছে। বৃষ্টি যখনই থেমে যাচ্ছে তখনই ক্রেতারা হাটে আসছেন এবং তাদের পছন্দের যে পশু রয়েছে সেই পছন্দের পশুগুলো তারা কিনে নিয়ে যাচ্ছেন এবং সেখানে দাম নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে বলছেন যে আসলে গেলবারের যে দাম তার মতোই রয়েছে, কেউ বলছেন যে কিছুটা দাম কম রয়েছে। এইরকম মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আবার ব্যবসায়ী কিন্তু বলছেন যে বড় গরু কেনার মতো ক্রেতা বাজারে নেই এবং সেক্ষেত্রে তারা কিছুটা তাদের এই বড় গরুগুলো বিক্রি হবে কিনা সেগুলো নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। তবে ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলবো, ছোট্ট করে একটু বলবেন সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত কেমন আছে, গরুর কি কোনো সংকট হবে কিনা? গরু সংকট একটু, গরু আগের তুলনায় অনেক কম, কিন্তু আমাদের সার্বিক অবস্থা দেখেন, আমি যেটা বলছিলাম একটু আগে, পানি কমে যাচ্ছে, আমাদের মাঠে পানি থাকবে না, আগের থেকে গরুর সংখ্যা একটু কম আছে। গরু কি প্রতিনিয়তই আসবে? যদি ক্রেতারা এসে ফেরত যাবে না তো? আমাদের গরু এখনো অল্প অল্প আসতেছে, ক্রেতার সংখ্যা বাড়তেছে, গরু আসতেছে। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু কোনো হাটে এসে তারা গরু না পেয়ে ফিরে যাবেন না, এমনটি বলছেন যারা বিশেষ করে হাটগুলো পরিচালনা করছেন। তো সব মিলিয়ে বলা চলে যে যত বেলা বাড়বে, যেহেতু আগামীকালকের পরের দিন ঈদ, আজ বিকেল সন্ধ্যা এই সময়টা কিন্তু পুরো হাটগুলো আরও জমে উঠবে, বেচা বিক্রি বেড়ে যাবে, এটি তারা আশা করছেন এবং বড় গরুর বিক্রেতারা আশা করছেন যে তাদের গরুগুলো বিক্রি করে তারা হাসি মুখে বাড়িতে যেতে পারবে। তো এই ছিল আমার কাছে রাজধানী থেকে হাট আরেক সহকর্মী রয়েছে গাইবান্ধায়। জুয়েল, জানাবেন গাইবান্ধার হাটের পরিস্থিতি। শাকিবুর রহমান, ধন্যবাদ। আমি গাইবান্ধা পৌরসভার মহিষবাতান ঐতিহ্যবাহী যে মহিষবাতান হাটটি রয়েছে এই হাটে রয়েছি। এই হাটটি মূলত ঈদের 2 দিন আগেই সাধারণত বসে। বিশেষ করে এই জেলা শহরের বাইরে যে হাটগুলো আছে সেই হাটগুলো কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।
শুধুমাত্র বাকি রয়েছে এই যে শহরের হাট। এই শহরের হাট আজ এবং কাল এই 2 দিন চলবে। এখানে গরু প্রচুর পরিমাণে গরু উঠেছে, কিন্তু ক্রেতা এখনও আসা শুরু হয়নি। অনেকে গরু নিয়ে হতাশায় রয়েছেন যে তারা কাঙ্ক্ষিত মূল্য পাবেন কি না। এই অবস্থায় কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে হাটের যে একটা স্বাভাবিক পরিস্থিতি থাকার কথা সেই পরিস্থিতি কিন্তু নেই। যে কারণে মানুষ ক্রেতাও আসতেছে না, ক্রেতা আসতে বিলম্ব হচ্ছে এবং শুধুমাত্র হাটে এই মুহূর্তে রয়েছে যারা বিক্রেতা, যারা গরু নিয়ে এসেছেন বিভিন্ন খামারি এবং বিভিন্ন কৃষকরা যারা গরু পালন করেছেন কোরবানি ঈদের জন্য, তারা হাটে রয়েছেন। এই একটু আগেই আমাকে এখানে হাটে নিরাপত্তা দিয়েছেন যে এখানে হাটের নিরাপত্তায় কোনো অসুবিধা নেই এবং এখানে যে টোল আদায়ের ব্যাপারে যে এর আগে যে নানা ধরনের অভিযোগ ছিল যে গরু যদি বেশি নেওয়া হতো, কিন্তু এবারে সেটা টোল আদায়টা স্বাভাবিক কার্যক্রমের মধ্যে নিয়ে আসা হয়েছে। আপনাদের দুজনকে ধন্যবাদ।